গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ একটু অন্যরকম একটা কথা বলবো। আজ 6th ফেব্রুয়ারি। আজ থেকে আমার ঋষির পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শুরু মানেই শুধু বাচ্চাদের টেনশন নয়, তার থেকেও বেশি টেনশন কাজ করে আমাদের মা বাবাদের মনে। সকাল থেকেই মনটা কেমন অস্থির হয়ে আছে। সব কাজ করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে না কোথাও একটা কী যেন একটা আটকে আছে। পরীক্ষার সময় আমরা প্রায় নিজেদের অজান্তেই খুব টেনশন করে থাকি। বাচ্চার সামনে সেটা দেখাতে না চাইলেও মনের ভেতরে হাজারটা চিন্তা চলতেই থাকে। ঠিকমতো পড়ছে তো? নার্ভাস হয়ে যাবে না তো? প্রশ্নপত্র ঠিকঠাক আসবে তো? এই অনুভূতিটা হয়তো সব বাবা মায়ের কাছেই চেনা। এই টেনশনটাই আমাদের ভালোবাসার প্রমাণ, কারণ আমরা চাই ওরা ভালো করুক, ভালো থাকুক, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুক। তবে অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের মনকেও কিন্তু ক্লান্ত করে, আর সেই চাপটা অজান্তেই বাচ্চার উপর পড়ে। আমি জানি ঋষি চেষ্টা করেছে, রাতে দেরি করে পড়েছে, ক্লান্ত হয়েছে, কিন্তু নিজেকে সামলে নিয়েছে। এই সব কিছুই তো আমি দেখেছি, তাই হয়তো টেনশনটা আরও বেশি করে হচ্ছে। এখনও পরীক্ষার হলে বসে উত্তর লিখছে, আর আমি বাড়িতে বসে ঈশ্বরের কাছে শুধু এইটুকুই চাইছি, ওকে শান্ত রাখো, মাথাটা যেন ঠান্ডা থাকে। কারণ আমার ঋষি খুব চঞ্চল। কত নম্বর আসবে, রেজাল্ট কী হবে, সেই সব ভাবার শক্তি এই সময় থাকে না। এই সময় শুধু চাই ও যেন ভয় না পায়, ও যেন নিজের ওপর বিশ্বাস হারিয়ে না ফেলে, আর শান্ত থাকে। মায়ের মন বড়ই অদ্ভুত, কারণ মায়ের মন যুক্তির চেয়ে আবেগেই চলে। তবু আশা রাখি, ভরসা রাখি, আর মনে মনে বলি যা হবে ভালোই হবে। আমার ছেলে তার সেরাটুকু দিচ্ছে, এইটুকুই আমার কাছে সব। যেসব বাবা মায়েদের বাড়িতে এখন পরীক্ষা চলছে তাদের একটা কথাই বলতে চাই, আপনারা একা নন। এই টেনশন, এই অস্থিরতা সবই ভালোবাসা থেকেই আসে। চলুন আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদের পাশে থাকি, সাহস দিই, ভরসা দিই। ঋষির জন্য আমি যেমন আশীর্বাদ চাইছি, সব বাচ্চাদের জন্য আমার অনেক শুভকামনা। সবাই ভালো করুক, এটাই কামনা। কথা বলতে বলতে, মানে নিজের মনের কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম। এবার বাকি এই কাজগুলোও করতে হবে। সত্যি কথা বলতে কি, আজকে একদম ব্লগ বানানোর মনই ছিল না। তারপর ভাবলাম যে টেনশন করছি শুধু শুধু বসে, না, ব্লগটাকে বানাই আমি। কারণ এই কাজের মধ্যে থাকলে না টেনশনটা যদি একটু কম হয়। আজ অনেক কাজই আছে, একটু ঝাড়া পোছা সবই করতে হবে, কারণ কালকে বাড়িতে গেস্ট আসার কথা আছে। তো তারা আসবে, তার জন্য একটু পরিষ্কার, আর আমার রোদের পরিষ্কার এগুলো তো থাকেই। ধুলোবালি প্রচণ্ড হয়, সে তো তোমরা সবাই জানো। চা খেয়েই কাজকর্ম করতে চলে এসেছি, আর শুক্লা এখনো পর্যন্ত আসেনি, তা ওর চাটাও করে রাখলাম। ও এসে গরম করে খেয়ে নেবে, আর আমিও চাটা খেয়ে নিলাম। আর কৌশিককে সকালে 1 কাপ চা করে দিয়েছিলাম, ও সকাল সকালই বেরিয়ে গেছে, ঋষি স্কুলে যাওয়ার আগেও চলে গেছে ডানকুনিতে, কালকে চলে আসবে। রান্না বান্না কী হবে সেগুলো মোটামুটি ঠিক করে দিয়েই চলে এসেছি কাজ করতে এই দিকটাতে। ও আসলে পরেই শুরু করে দেবে রান্না। আজকে ভাবছি ডিম করাবো একটু, আর ফুলকপি আছে, ফুলকপি আলুর তরকারি বানাতে বলবো আজকে। ডিমটা আলু দিয়েই আজকে বলবো করতে। আর দেখি যদি আরও কিছু মন চায় করাবো, আর না হলে পরে দরকার নেই। আর টিফিনে দেখি কি করানো যায় আজকে। কৌশিক বাড়িতে নেই যখন, তাহলে আজকে গোলা রুটি খাওয়া যেতেই পারে। ঋষিও খুব পছন্দ করে গোলা রুটি, তো অন্যদিন না হলে করে দেব। আর তোমরা কি আমার ব্যাকগ্রাউন্ডে কুকুর ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ? আমি এখন ভয়েস দিচ্ছি অনেক রাত্রিবেলা। কুকুরের ডাকের সাথে সঙ্গে সঙ্গে তোমরা শেয়ালের ডাকও শুনতে পারবে, কারণ এই যে রাত হলেই শুরু হয়ে যায় তাদের ডাকা ডাকি, হাঁকা হাঁকি। তো এই যে সকালবেলা না কৌশিক বেরোনোর আগে এই কম্বল দুটোকে গরম জলে ভিজিয়ে রেখে গিয়েছিল, তা ওগুলো নোংরা যা আছে সব বেরিয়ে গেছে। কম্বলগুলো একটু গরম জলে না দিলে হয় না। এরপরে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ভেতরে আর একটা চাদরও আছে, ওটাকে কাচা হয়নি বলে ভেতরেই রেখে দিয়েছিলাম।
তা ওটাও দিয়ে দিলাম। এই কাঁচাটা হয়ে যাবে, তারপরে মেলে দিয়েও যাবে। আর রোদের যা তাপ বাইরে, ও শুকিয়ে যাবে। আর এখন দেখো ছাদে কেমন রোদ চলে এসেছে, তো ছাদের জলটাকেও কাচিয়ে দিই। কাচানোর পরে তারপরে ততক্ষণে যেটুকু ভেজা থাকবে শুকিয়ে যাবে। শীত প্রায় যাওয়ার মুখে, আর ফুল গাছগুলোতে বেশ এখন ফুলও ফুটছে, বেশ সাইজও বড় হয়ে গিয়েছে। তো সাইজ তো শীতের জন্য সাইজ খুবই ছোট হয়ে গিয়েছিল, এখন বেশ বড় বড় ফুল ফুটছে। আর জবা ফুল মোটামুটি রোজই একটা দুটো করে দিয়েই যাচ্ছে। কাজকর্ম মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি কথাটা কি বেশি বলছি? দাঁড়াও, আমি কি মোটামুটি কথাটা বেশি বলছি? যেটা আমার মনে হচ্ছে আমি এডিট করতে বসলে দেখছি কতবার যে মোটামুটি আমাকে কাট করতে হচ্ছে। এবার ভিডিওর মাঝখানে থেকে মাঝে মাঝে কাট করাচ্ছে। ওগুলো যে মোটামুটি বলছি আমি খালি কথাগুলো, এত কেন বলছি মোটামুটি ভগবান জানে। ঠিক করতে হবে, খারাপ লাগছে শুনতে। তো কাজকর্ম হয়ে গেছে। এখন এই ওয়াশিং মেশিনে কাঁচাও, কি আওয়াজ দেখছো, ওয়াশিং মেশিনে কাঁচাও প্রায় হয়ে এসছে। তা ওগুলোকে মেলে দেবো। কম্বলগুলোকে সকালে গরম জল করে কৌশিক ভিজিয়ে দিয়ে তারপরে ও ডান করতে গেছে, কারণ কালকে বাড়িতে একটু গেস্ট আসবে। তো তাই ও আজকে শুক্রবার ঋষির পরীক্ষা, তো আজকে থেকে শুরু হলো। টেনশন, প্রচণ্ড টেনশন কাজ করছে, কি করছে ছেলেটা, কি লিখছে। তবে যেরকম প্রশ্ন পাবে সেভাবেই করবে। পড়াশোনা তো মোটামুটি রেডি করেইছে, সব কিছু প্রিপারেশন ভালোই আছে। কালকে অনেকক্ষণই পড়েছে, তার আগেও তো পড়েছে, কিন্তু কালকে মানে অনেকক্ষণ ধরে পড়ে সন্ধ্যে 7:30 পর্যন্ত পড়া পুরো কমপ্লিট করেছি। পুরো বইটাই তো ফিজিক্সের পরীক্ষা ছিল, পুরো সন্ধ্যে 7:30 পর্যন্ত কমপ্লিট করেছি। এবার বইয়ের ঠিক পিছনে টেস্ট পেপার ছিল, 3টে টেস্ট পেপার ছিল, মানে এক্সামের যে কোয়েশ্চেনগুলো যেরকম টাইপের কোয়েশ্চেন হয় সেইগুলোই, সেরকম 3টে ছিল। 2টো কালকে রাতে সলভ করেছে, তারপরে আনসারগুলো কৌশিক চেক করে দিয়েছে। মোটামুটি ঠিকই, আবার মোটামুটি ঠিকই আছে। আর আজকে সকালবেলা 5টার সময় উঠে বাকি যে আর একটা টেস্ট পেপার ছিল সেটাকে কমপ্লিট করেছি, করে তারপরে আবার একটু চোখটা বুলিয়ে তারপরে পরীক্ষা দিতে গেছে। তো ঠিক আছে, হয়ে যাবে যা। আর তারপরে শনি আর রবিবার এখন পরীক্ষা নেই কোনো। আবার সোমবার দিন আছে ইংলিশ লিটারেচার, ওটাও তো পড়া, ওটা তো ভীষণ। আর নেক্সট ইয়ার থেকে তো আরও চাপের। নেক্সট ইয়ারে কি হচ্ছে, শেক্সপিয়ার আছে, না সরি, জুলিয়াস সিজার। ডেঞ্জারাস ইংলিশ বলার মতো নয়। কালকে রাতে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আমার বডি ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, বডি ওয়াশটা অর্ডার দিয়েছিলাম, যেটা আমি ইউজ করি। আমি তো ঘুরিয়ে ইউজ করি, একই জিনিস ইউজ করি না, কিন্তু এটা বেশ ভালো লাগলো। ঋষিরও আর আমারও দুজনের খুব ভালো লেগেছিলো বলে আবার ওটাকে অর্ডার করলাম। তাই কালকে রাতে অর্ডার করেছি, আজকে সকালেই চলে এসেছে। কালকে 7:30 নাগাদ মনে অর্ডার করেছিলাম, আজকে সকালবেলা চলে এসেছি। ঋষিকে স্কুলে আমি দিয়ে আসলাম, দিয়ে এসে বাড়িতে চাটা করলাম। আর কী করলাম, টুকটা তখন রান্না করছে, তখন দেখি বেল বাজছে, তারপরে দেখলাম চলে এসেছে। দাঁড়াও, ভালো অফারে পেয়েছি তার জন্য। এই যে ফিয়ামা ডিওয়েলের এটা ছোটোটা ইউজ করেছিলাম আমরা। তো ছোটোটা মানে ওই 250 ml যেটা, ওটা খুব ভালো ছিল। তারপরে কালকে এটা ভালো অফারে পেয়ে গেছি। এটা 895 ml, মানে 990, তোমার 900 ml। 900 ml এটার দাম নিল কত আমার, 235 টাকা পড়েছে। ভাবো, এটা অরিজিনাল প্রাইস আছে 500 টাকা, অফার ছিল নিয়েছে। তা চলে যাবে, হ্যাঁ 2-2.5 মাস তো ইজি চলে যাবে। আমার আর বেশি নষ্ট করে, ওর জন্য আমরা তো আরও যাই, ভীষণ নষ্ট করে এই সমস্ত জিনিসপত্র। তা ভালো অফারে পেয়েছি। তোমরাও যদি চাও, আমি এটা লিঙ্ক তাহলে দিয়ে দেবো, তোমরা বাই করতে পারো। আমি তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এখন অফার চলছে, নিয়ে নিতে পারো তোমরা। চল এখন, আর ভীষণ টেনশন হচ্ছে, ওর জন্য আজকে ভিডিও করবো না ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে ভিডিও না করলে না আরও তোমার টেনশন লাগবে, আমার প্রচুর চিন্তা করবো আমি। ওই জন্য না ভিডিও করি, কাজের মধ্যে আছি। ঠিক আছে, আর যেটুকু কাজ আছে করে নিই, যেটুকু বাকি আছে সেগুলো টাইপটা হয়ে বেশ সুবিধা হচ্ছে আমার, থেকেও লম্বা টাইপটা। এটা সুবিধা হচ্ছে আমার, দাঁড় করিয়ে রেখে কথা বলতে। তো চলো এখন আমি যেটুকু কাজ আছে করে। ওয়াশিং মেশিনে আজকে 2বার চালাতে হয়েছিল। এই প্রথমবারের কাচায় সেরকম খুব একটা কাচাকাচি ছিল না, মানে কাপড় চোপড় ছিল না। এই 2টো কম্বল ছিল, আমার আর ঋষির টাওয়েল, আমার ঋষির কৌশিক, 3জনের 3টে টাওয়েল আর গামছা মিলিয়ে, আর ছিল একটা বেড কভার। তো এই ছিল প্রথমবারের কাচাতে। কিন্তু এরপরে মনে হলো কি যে না, একটু কেচেই ফেলি, কারণ শীতের যে জামা কাপড়গুলো আলনার মধ্যে বোঝাই হয়ে পড়ে রয়েছে, ওগুলো আর ভালো লাগছে না দেখতে। লাগছে না যখন বেকার আলনার মধ্যে রেখে, নোংরা তো হয়েই আছে, ওই বেকার ফেলে রেখে লাভ নেই।
তাই ভাবলাম ওগুলোকেও কেচে একদম জায়গার জিনিস জায়গায় তুলে দিই। তা আজকে সেটাই করব। পরের বার যখন মানে কাচা শুরু করব তখন ওয়াশিং মেশিনে ওগুলোকে দিয়ে দেবো, মানে যেই হুডি জ্যাকেট যা যা আছে সব কিছু দিয়ে দেবো। কৌশিকেরগুলো মোটামুটি কেচে দিয়েছি, ওগুলো আগেই অল্প অল্প করে কেচে দিয়েছি। আর আমার আর ঋষির সে অল্পই আছে খুব। আর এই দেখো শুক্লাজকে কি রান্না করে দিয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি, ডিম করেছে নতুন আলু দিয়ে, আর কালকের একটু বাঁধাকপির ঘন্ট আছে। তা এই দিয়ে আমার আর ঋষির দুজনের হয়ে যাবে। আর এইদিকেও যা যা রান্নাঘরের কাজ ও চলে যাওয়ার পরে আমাকে করতে হয় সব করে ফেললাম। গ্যাস ফ্যাস পোছা সেগুলো আর আজকে আর দেখালাম না, ওই এক জিনিস কি দেখাবো বলো। আর এখানে এবার বাসনগুলোকে গুছিয়ে নিই, বাসনগুলোকে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। কাজকর্ম তো করে যাচ্ছি নিজের মনে, কিন্তু ভিতরে যে আমার কি চলছে, যে ছেলেটা কি পারছে কি না পারছে, তার মধ্যে আজকে ফিজিক্স এক্সাম, এত টাফ সাবজেক্ট একটা বলার মতো নয়। তা তবুও অনেকটাই তো আগেই তোমাদের বললাম, অনেকটাই চেষ্টা করেছে অনেকটাই করেছে। তা এখন কোয়েশ্চেন কীরম আসবে এখন ভগবানই ভরসা। তো তা এখন এই যে মোটামুটি বলছি, দেখো আমার না মোটামুটি যে কী শুরু হয়েছে ভগবান জানে। এই কাজকর্মগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর তারপরে এবার আমাকে একটুখানি বাইরেটা আজকে একটু ঝাড় দিতে হবে, মানে একদম আমাদের করিডোরটার মধ্যে ওটাকে ঝাড় দিতে হবে, একটু নোংরাও হয়ে আছে। তাই ভাবলাম না একটু ঝাড়ু দিয়ে দিই। আর এই দিকে না ঠিক বাঁ দিকে দেখো সেই যে টাইলস উঠে গেছে, তোমাদের দেখিয়েছিলাম যে দেখো সিঁড়িতে এখনও পর্যন্ত টাইলসগুলো রয়েছে, এখনও লাগানোর টাইম পাচ্ছে না এরা। কিন্তু কি বিচ্ছিরি লাগছে দেখতে, এই জায়গাটা না এত বাজে লাগছে বলার মতো না। তা কবে যা লাগাবে জানি না। আর আমি এদিকে এবার একটুখানি ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে তারপরে ঘরে গিয়ে যা যা কাজ করার সেগুলোকে করতে হবে। এখানে যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটার ওপরেই আছে পায়রার বাসা, অনেকগুলো পায়রা আছে এখানে। আর জানলার কাজগুলোকে যা নোংরা করে রাখে বলার মতো না। ওই জানলার ঠিক কাঁচের ওপরটাতেই ওরা বসে থাকবে, ওখানে বসে বসেই ডাকবে খালি। আর ওই বাচ্চা কাচ্চা সব মিলিয়ে বসে থাকে, ওরা ওদের মতনই থাকে। আর এই সন্ধেবেলা হলে বা সন্ধেবেলা হলে ওরা নিজের বাসায় চলে যায় ওরা। আর এইদিকে রান্নাঘরের থেকে দুধের বাটি যা যা বাইরে ছিল সেগুলোকে নিয়ে এসে রাখলাম, কারণ গরম পড়ে যাচ্ছে না এখন, রিস্ক নিয়ে লাভ নেই কোনো, তার জন্য। আর এই যে সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দিতে হবে। সন্ধে দেওয়ার পর তারপরে দেখি একটু চা বানাবো, আর দেখি চায়ের সাথে কি খাওয়া যায়। এই বৃহস্পতিবার এই প্রদীপটাকে ধরিয়েছি, মানে জ্বালিয়েছি, কারণ এটা মা দিয়েছিল। এটা কালী পুজোর সময় যখন গিয়েছিলাম তখন মা দিয়েছিল। আমি অনেক দিন ধরে এরকম একটা প্রদীপের আমার খুব শখ ছিল, তাই মাই কিনে দিয়েছিল। এই যে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি আর 1 কাপ চা। এটা হচ্ছে কর্নফ্লেক্স আছে চিড়া ভাজার মধ্যে, এই যে খুব ভাল লাগে খেতে এটা। তা ঋষির আর আমার দুজনের জন্য নিয়ে নিলাম। আর এই গরম গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, হ্যাঁ গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা। চলো এটা আবার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন বাজে 10:40, 10:35 মতো হয়েছে। তো সব কমপ্লিট, এখন শোবো। আর কৌশিক এইমাত্র ফোন করে বললো যে আমাদের বাড়িতে যে গেস্ট আসার কথা তারা আসছেন না, তা কি করা যাবে আর। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটলাম। ও আর একটা জিনিস, ঋষির পরীক্ষা কেমন হয়েছে সেটাই তো বলিনি। পরীক্ষা ভালো হয়েছে, ফিজিক্স পরীক্ষা ভালো দিয়েছে, আর কোয়েশ্চেন পেপার খুব ইজি এসছে, ভালো এসছে, যেগুলো পড়েছে কমন পেয়েছে। এখন দেখা যাক নাম্বার কিরকম পায়। তো সোমবার দিন আছে হচ্ছে ইংলিশ লিটারেচার, মঙ্গলবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তারপরে জিওগ্রাফি, পরপর পরীক্ষা আছে। তো ঠিক আছে চলো, আজকে সারাদিন ঠিক এইভাবেই কাটালাম, কিছুটা টেনশন, কিছুটা এই ব্যস্ততা, সব কিছুর মধ্যেই আজকে দিনটাকে কাটালাম। তো চলো কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের আমার এই ভিডিওটা। তো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।